নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সিকিম ট্যুরের ডে 3। আমরা সামাভাং কটেজ সামাভাং কটেজ থেকে চেক আউট করে আমরা এখন চলেছি রানীপুলের পথে। রানীপুল যাওয়ার পথে আমাদের পড়বে 3টে স্পট। প্রথমটি হচ্ছে রাবাংলা মনেস্ট্রি বা রালাং মনেস্ট্রি, এবং তার সাথে আমাদের বুদ্ধা পার্ক এবং টেমেটি গার্ডেন। এই 3টে স্পট সামাভাং কটেজ থেকে যখন আমরা রানীপুল যাচ্ছি তখন আমাদের এই 3টে স্পটই আমাদের রাস্তায় পড়বে, তাই আমরা এগুলো দেখতে দেখতে যাব। চলুন জুড়ে থাকুন, ভিডিও থাকে। সাউথ সিকিমের রাস্তা খুবই চড়াই উতরাই এবং প্রচন্ড বৃষ্টি হলে এখানে অনেক জায়গায় ধস নামে। যাই হোক, আমরা এই মনোরম রাস্তা এবং মনোরম আবহাওয়া অনুভব করতে করতে আমরা এখন চলেছি টেমি টি গার্ডেনের পথে। টেমি টি গার্ডেন দেখার জন্য বেস্ট টাইম নভেম্বর টু জানুয়ারি, কারণ এই সময় টেমি টি গার্ডেনে চেরি ব্লসম দেখা যায়। কিন্তু এই বৃষ্টিতে আমরা এখানে কোথাও কোনো চেরি ব্লসম পাইনি, এবং বৃষ্টির জন্য আমরা আর বেশি এটাকে এক্সপ্লোরও করতে পারিনি টেমি টি গার্ডেনটা। আমরা এখন এসে পড়েছি রালাং মনেস্ট্রি। রালাং মনেস্ট্রি সাউথ সিকিমের একটা অন্যতম দর্শনীয় জায়গা। এই মনেস্ট্রিটা প্রায় 250 বছরের থেকেও পুরনো, তবে 1995-এ এই মনেস্ট্রিটাকে রিকনস্ট্রাকশন করা হয়েছিল, এবং তারপর থেকে এই মনেস্ট্রি পালচেন জুয়েলিং মোনাস্টিক ইনস্টিটিউট এই নামেই এখন এটা জানা যায়। চলুন আমরা দেখে নিই রালাং মনেস্ট্রি ভেতরের থেকে কিরকম লাগে। আমরা রালাং মনেস্ট্রি দেখে এখন আমরা চলেছি বুদ্ধা পার্কের পথে। আর বুদ্ধা পার্কে যাওয়ার পথে এই সুন্দর টানেলটা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। এই টানেলের ভাইবসটা খুবই ভালো লাগলো।
এখান থেকে আমরা পৌঁছে গেলাম বুদ্ধা পার্ক। চলুন দেখে নেওয়া যাক সিকিমের বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্কটা সত্যিই নজর কাড়ার মতন। বুদ্ধা পার্ক দেখে আমরা এখন চলেছি আমাদের নেক্সট গন্তব্য রানীপুল। রানীপুলে আমরা পিয়ক রিট্রিটে দুরাত থাকবো এবং রানীপুলটা আমরা এক্সপ্লোর করে সেখান থেকে আমরা চলে যাব গ্যাংটক। তো জুড়ে থাকুন আমাদের ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে এই ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না।